দেখেছি তোকে তোর একখানা জিনিস দিতে, অনেকদিন ধরে একটা গচ্ছিত আছে আমার কাছে, দাও তো। এটা তোকে দেওয়ার জন্য আমি এতদিন আঁকড়ে ধরে বসে আছি। এটা এটা চিঠি। চিঠি? কার? তোর মার চিঠি। চিরকালের এক পক্কা মানুষ কি ভেবে যে কি করে কেউ বুঝলে না, কখনো কোনো বার্তা করলে না। তোর ছোটদা যেটুকু খবর দেয় তাতেই জানতে পারি। হঠাৎ একবার তার হাত দিয়ে তোর মা দুখানা পত্তর পাঠালে, একখানা আমাকে লিখে আর একখানা তোকে। সে বলেছিল তার মৃত্যু সংবাদ আমি ঠিক পাব। তারপর যেন এই চিঠিখানা আমি তোকে সুবর্ণ, সে সংবাদ এসেছে। কিছুই হয়নি। আশ্চর্য, মরার বয়সও তো হয়নি। তা যদি বলেন সে হয়নি। অন্য করেছেন বলতে হবে, কেমন ফুট করে মরে গেলেন। তা বটে। আর এই মানুষটির সৃষ্টি ছাড়া বুদ্ধিতে দুটো সংসার মজে গেল। আর হ্যাঁ, আপনাদেরও বলি, যতই হোক মা তো মারা গেল আর একদিন পরে খবর বাড়াল। একদিন বাদে তো কি, বাবা খবর পাওয়া মাত্রই পত্র দিয়েছেন। তো মেয়ের এখন সদ্য চতুর্থীর কি হবে, নিয়ম কানুন? সেসব নাকি তিনি কড়া নির্দেশ দিয়ে গেছেন কিছু না করতে। এতকাল যে সংসারের কোনো দায় ভার, কোনো সুখ দুঃখের ভাগিদার আমি হইনি, মরণের পর এত বড় দায় আমি তাদের উপর দিতে চাই না। সাধনকেও সব করতে বারণ করেছিল, যেমনটি সে চায় ঠিক তেমনটি হয়েছে। তো এই তো বলছেন যে ওনার কোনো রোগ টোগ ছিল না, এই মৃত্যুর খবর পেয়ে একেবারে গুঁড়ো হয়ে গেলে। বাবা, তাও তো প্রায় 30 বছর দেখা সাক্ষাৎ নেই। তেমনটাই তো হলো। ওনার কাশীলবের খবর পাওয়ার পর শ্বশুর ঠাকুর সেই যে বিছানা নিলেন। তলে তলে যখন এতই ছিল, বউয়ের পায়ে ধরে নিয়ে আসা উচিত ছিল। সেও তো গেছেন বহুবার। শুনেছি তো শাশুড়ি ঠাকুরনের প্রকৃতির কথা, ছেলের কাছে পায়ে মাথা খুললেও আসতেন না। মেয়েটা ওই এক ছাঁচের। আমি যাই বাবা। চলে যাবি? হ্যাঁ, এই শেষ টাকা দেখে গেলুম বাবা, আর আসবো না। সাপ দিয়েছিলে তোমার মরা মুখ দেখতে আসতে হবে, সে সাপ থেকে অব্যাহতি পেলাম, এই পরম ভাগ্য। মনে জানবো একই দিনে বাপ মা দুই হারিয়েছে হতভাগী সুবর্ণ।